টলিউড স্ক্রিন প্রেজেন্টিং তুম্বার। এই গল্প শুরু হয় ব্রহ্মাণ্ডের ইতিহাস নিয়ে এক মূর্তি দেবী, যে দেবী সোনা ও খাবার ফসলের দেবী। পৃথিবীর সৃষ্টির সময় অনেক দেবদেবীর সৃষ্টি হয়। দেবীর প্রথম সন্তান হস্তরে জন্ম নেয়। সে দেবী সমস্ত সোনা নিয়ে নেয়। সে অনেক লোভী হয়, আর সে যখন শস্য দানা নিতে যায় তখন আরও দেবদেবী বিরোধ করে, তার উপর হামলা করে দেয়। এতে দেবী হস্তরকে তার পেটের মধ্যে লুকিয়ে রাখে, আর তার সাপ ছিল যে তাকে কেউ পুজো দেবে না, তার নাম মুছে ফেলা হবে, আর তাকে শস্য দেওয়া হবে না। এরপর অনেক যুগ পেরিয়ে যায়। এরপর তুম্বার নামে একটি গ্রামকে দেখায়, যেখানে গ্রামের লোকেরা সোনার লোভে হস্তরে মন্দির তৈরি করে আর তার পুজো দেয়। আর হস্ত জেগে যায় দেবীর পেটে, অর্থাৎ মাটির নিচে। এতে আরও দেবদেবী রেগে যায়, আর সেই গ্রামে অভিশাপ দেয় যে সেখানে কখনো বৃষ্টি থামবে না। তুম্বার গ্রামে রাও নামে এক পরিবার হস্তর ও সোনার খোঁজ পায়। মাটির নিচে এক কুয়ার মধ্যে হস্তরে সোনা পাওয়ার জন্য খাবারের লোভ দেখাতে হয়। হস্ত শুকনা ফসল হাত দিতে পারে না, এতে তার হাত জ্বলে যায়। শস্য দানা থেকে দূরে থাকার অভিশাপ পায়, আর যদি কেউ আটাকে মাখিয়ে দেয় তাহলে সে খেতে পারে। এই জন্য রাও পরিবারের লোক আটার পুতুল বানাতো আর হস্তরকে খেতে দিত, আর তখনই হস্তরে সোনা বের করে নিত। সোনা তার লঙ্গুটে বাঁধা থাকতো। এটা হস্তরে পছন্দ হতো না তার সোনা চুরি করা, সে আক্রমণ করে দিত। আর হস্ত যদি কাউকে কামড়ে দেয় তাহলে সেই মানুষ চামড়া শুকিয়ে যায়, আর সে শাপিত হয়ে যায়। সে কখনো মরবে না, আর রাক্ষসে পরিণত হয়ে যাবে। আর এই সব থেকে বাঁচার জন্য রাও পরিবারের লোক কুয়োর নিচে যায়, শুকানো আটা দিয়ে গোল করে ঘেরা বানাতো, আর সেখানে হস্ত ঢুকতে পারতো না। তারপর আটার পুতুল দিত হস্তরকে খাবার জন্য, আর তখনই সোনা বের করে নিত। এইভাবে রাও পরিবারের লোক অনেক সোনা জড়ো করে নেয়। এরপর সেই পরিবারের এক মেয়ে, যে সোনা চুরি করার তেজ বুদ্ধি ছিল, সে যখন সোনা চুরি করে কুয়ো থেকে উপরে উঠছিল তখন তাকে হস্তর কামড়ে দেয়। সে তখন রাক্ষস হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে লোভ ভালো নয়, আর এই কাজ খুব কঠিন। তার পরিবারের লোককে হস্তরের কাছে যেতে বারণ করে দেয়। এরপর কয়েক বছর পেরিয়ে যায়। সেই পরিবারের পুরনো লোক শেষ হয়ে যায়, নতুন লোক আসে, কিন্তু ঠাকুমা এখনো বেঁচে থাকে। ঠাকুমা চায় যে তাকে আগুনে পুড়িয়ে দেয়, আর সে সাপ থেকে মুক্ত হয়ে যাবে। রাও পরিবারের লোক জানে যে সেই ঠাকুমাই জানে যে কি করে হস্তরে সোনা বের করতে হয়, এই জন্য তাকে খাবার খাইয়ে বাঁচিয়ে রাখে। কিন্তু ঠাকুমা কাউকে বলে না যে হস্তরে সোনা কিভাবে বের করতে হয়। রাও পরিবারে একজন বেঁচে থাকে, তার নাম সরকার। সরকার তার ঠাকুমার কাছে হস্তরের সম্বন্ধে জানতে চায়, কিন্তু কখনো বলে না, আর সে বুড়ো হয়ে যায়। সরকার কখনো সোনার সন্ধান পায় না, আর সরকার বিয়ে করে না। সে এক বিধবা মেয়েকে রাখে, সরকারের সব কাজ করে। সে সোনার লোভে তারা দুজন মিলে ঠাকুমার সেবা করে। আস্তে আস্তে ঠাকুমা অনেক ভয়ঙ্কর হয়ে যায়। সে তাদের উপর আক্রমণ করে দেয়। তাকে ঠান্ডা করার একটি নিয়ম হলো যে ঠাকুমা শুয়ে যাও, না হলে হস্ত চলে আসবে। এটা বলার পর ঠাকুমা গভীর ঘুমে শুয়ে যায়। সরকারের পক্ষে দুটি বাচ্চা হয়, বিনায়ক ও সদাশিব। সরকার 1981 সালে মারা যায়। এখন দুই বাচ্চা ও তার মা, তারা সেই ঘরেই থাকে। একদিন বিনায়ক ভাই সদাশিব গাছ থেকে পড়ে যায়, আর অনেক রক্ত বের হয়। তার মা সদাশিবকে নিয়ে ডাক্তারের কাছে যায়, আর রাতে ঠাকুমার খাবার খাওয়ানো কাজ বিনায়ককে দেয়। বিনায়ক তার বাবা সরকারের মতো লোভী ছিল। সে ঠাকুমার জন্য খাবার তৈরি করে ঠাকুমার কাছে যায়। সে খাজানার ব্যাপারে জানতে চায়। ঠাকুমা তার উপর হামলা করে দেয় আর তাকে খেতে যায়। বিনায়ক তখন তাকে বলে যে শুয়ে যা ঠাকুমা, হস্ত চলে আসবে। আর তখনই ঠাকুমা ঘুমিয়ে পড়ে। আর এদিকে অনেক রক্ত বেরোনোর কারণে ডাক্তারের কাছে যেতে যেতে রাস্তায় তার ভাই মারা যায়। এই জন্য তার মা তুম্বার থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বিনায়ক এতে রাজি হয় না, কারণ সেই রাজমহল এখন তাদের হয়ে গেছে, সেই মহলের ভিতরে থাকা খাজানা। এই জন্য বিনায়ক তুম্বার ছাড়তে চায় না, কিন্তু তার মা তাকে জোর করে পুনা নিয়ে চলে আসে। 15 বছর পর দেখায় বিনায়ক এখনো গরিব থাকে। তার মা মারা যায়। তখন বিনায়ক সে আবার তুম্বার ফিরে আসে। সে সেই রাজবাড়িতে আসে, দেখে যে তার ঠাকুমা খুব খারাপ অবস্থায় এখনো বেঁচে আছে। তার গোটা শরীর গাছ জন্ম নেয়, আর তার মাথা এখনো ঠিক আছে, সে কথা বলতে পারছে। বিনায়ক খাজানার ব্যাপারে জানতে চায়, এতে ঠাকুমা বলতে চায় না, কারণ তার মতো কেউ যেন না হয়। কিন্তু বিনায়ক তাকে বলে যে তাকে সে আগুনে পুড়িয়ে মুক্তি দেবে। এই জন্য ঠাকুমা
সোনার ঠিকানা আর সোনা আনার নিয়ম বলে দেয়। বিনায়ক সেই কুয়োতে যাওয়ার রাস্তা খোঁজে, আর যখন সে জায়গা পেয়ে যায় তখন সে ঠাকুমাকে পুড়িয়ে মুক্তি দিয়ে দেয়। তারপর বিনায়ক নিজেকে তৈরি হয়ে সেই কুয়োতে যায় আর হস্তরকে আটার পুতুল দেয়। হস্তর আটার পুতুল খেতে শুরু করে দেয়, আর তখনই লঙ্গুর থেকে তার সোনা বের করে নেয় আর সে উপরে চলে আসে। আবার সে পুনঃ চলে আসে। সেখানে সে রাঘব নামে একটি লোককে সোনা বিক্রি করে দেয়, তার মনের ইচ্ছে সব পূরণ করে। আর যখন তার টাকা দরকার হয় তখন সে তুম্বার চলে আসে হস্তরে সোনা চুরি করে। আর সে এইভাবে একটা খুব সুন্দর জীবন পার করতে থাকে। রাঘব বিনায়ককে দেখে তার মনে লোভ জাগে। সে জানতে চায় এত সোনা কোথায় পায়। সে জানতে পারে যে বিনায়কের আসল বাড়ি তুম্বার, আর সে সেইখান থেকে সোনা আনে। এই জন্য সে তুম্বার যাবার জন্য তৈরি হয়। সে বিনায়ককে ভোলাবার জন্য তার বাড়িতে এক খুব সুন্দরী কাজের মেয়েকে রেখে যায়, কিন্তু সেই মেয়ে রাঘবের সব প্ল্যান বিনয়কে বলে দেয়। আর বিনায়ক তুম্বার চলে যায়, যেখানে রাঘব আগে চলে গিয়েছে। বিনায়ক তাকে জালে ফাঁসাবার জন্য সে কুয়োতে নামে আর সোনা বের করে আনে। এটা তার চাল। আর দূর থেকে রাঘব সব দেখতে থাকে, আর বিনায়ক জানতো যে রাঘব তার পিছু করবে। বিনায়ক চলে যাবার পর রাঘব সে কুয়োতে নামে। সে দেখে কুয়োর মধ্যে একটা কোটো। সে ভাবে যে কোটোর মধ্যে সোনা আছে। সে কোটো খুলে আর দেখে যে আটার পুতুল। আর এই আটার পুতুল থেকে হস্ত চলে আসে আর তার উপর আক্রমণ করে দেয়। এরপর বিনায়ক আসে, দেখে যে রাঘবের হাল ঠাকুমার মতন হয়ে গেছে। বিনায়ক হস্তরকে খাবার খাওয়ায় আর সোনা চুরি করে, আর রাঘবের উপর দয়া চলে আসে। সে সেখানে রাঘবকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর আগুন ধরিয়ে রাঘবকে মুক্তি দিয়ে দেয়। এইভাবে সে তুম্বার আসে সোনা বের করে, আর সে টাকাতে আনন্দ ফুর্তি করে। এইভাবে 14 বছর পেরিয়ে যায়, আর সে 3 বাচ্চার বাবা হয়ে যায়। আর তার শরীর সে জোর নেই, সে কুয়োতে ভালো করে নামতে পারে না, হস্তরের কাছ থেকে সোনা চুরি করে পালাতে পারে না। এই জন্য সে তার বড় ছেলে পাণ্ডুরামকে তৈরি করে তাকে ছোট থেকে দড়িতে ওঠা ও তেজ দৌড়ানো শেখায়। এরপর বিনায়ক যখন বুঝতে পারে যে তার বড় ছেলে তৈরি হয়ে গেছে, এইবার তাকে তুম্বা নিয়ে যায় আর তাকে আটা পুতুল বানানো শেখায় আর সব নিয়ম বুঝিয়ে দেয়। তারা কুয়োর মধ্যে নামে। আজ বিনায়ক শুধু ট্রায়ালের জন্য এসেছে, কিন্তু পাণ্ডুরাম ভুল করে আটার পুতুল নিয়ে চলে আসে আর হস্ত চলে আসে আর তাদের উপর হামলা করতে থাকে। কিন্তু পাণ্ডুরাম হস্তরে সে সোনা চুরি করে নেয়। কোনোরকমভাবে আজ তারা উপরে চলে আসে, কিন্তু বিনায়ক খুব রেগে যায়, কারণ একটা ভুলের জন্য তাদের জীবন চলে যেত। তারা সেইখান থেকে অনেক সোনা আনে আর তারা পুনঃ চলে যায়। বাবা ছেলে মিলে খুব তারা আনন্দ করে। আর সে সময় 1947 সাল চলে আসে। ভারত দেশ স্বাধীন হয়, ইংরেজরা চলে যায়। এই তুম্বার রাজবাড়ি ভারত সরকারের হয়ে যায়, কারণ বিনায়কের কাছে কোনো কাগজ ছিল না। সে আনন্দে ফুর্তিতে সময় চলে যায়, সে কাগজ করে না, আর তারা সবসময় সেই জায়গায় যেতে পারে না। পাণ্ডুরাম সে বাবার থেকেও বেশি লোভী ছিল। সে একবারে সব সোনা চুরি করার প্ল্যান করে, কারণ তাদের যেন বারবার করে তুম্বা না যেতে হয়। এই জন্য তার বাবাকে এক প্ল্যান বলে যে এইবার অনেকগুলো আটার পুতুল নিয়ে যাবে। সেখানে হস্তর খাবার খেতে ব্যস্ত থাকবে। সে হস্তরে সোনার পুটুলি চুরি করে নেবে, যাতে সারা জীবন সেই পুটুলি থেকে সোনা পাবে। এই প্ল্যান সাকসেস করার জন্য তারা অনেক আটা পুতুল তৈরি করে কুয়োতে নামে, আর চারপাশে শুকনা আটা গোল করে ঘেরাও বানায়। তারপর একের পর এক আটার পুতুল বের করে। তারা ভাবতো যে একটা হস্তর এত আটার পুতুল খেতে অনেক সময় লাগবে, কিন্তু হস্ত যত আটার পুতুল দেখে আর সে তত তার কপি বানাতে থাকে। সব একসাথে খেতে যায়। সে অনেক বছরে ক্ষুধার্ত। বিনায়ক ও পাণ্ডুরাম তারা এখন বুঝতে পেরে যায় যে সেখান থেকে পালানো মুশকিল। বিনায়ক তার ছেলেকে বাঁচানোর জন্য তাকে আগে উপরে তুলে দেয়, আর তার শরীরের মধ্যে সব পুতুল বেঁধে নেয়। আর সে উপরে উঠতে থাকে, আর হস্তর উপরে উঠতে থাকে। সেখানে হস্তর গণ্ডির মধ্যে পড়তে থাকে আর ভস্ম হয়ে যায়। আর উপরে বাক্সের চারপাশে গণ্ডি করে রাখে। যখন হস্তর উপরে উঠতে থাকে আর উপরে ভস্ম হয়ে যায়, কিন্তু পাণ্ডুরাম দেখে যে তার বাবা শাপিত হয়ে গেছে, তাকে হস্তর কামড়ে দিয়েছে। তার অবস্থা এখন ঠাকুমার মতো হয়ে যায়, কিন্তু সে হস্তরে পুটুলি নিয়ে চলে আসে। সে তার বেটাকে দেয়, যার মধ্যে সোনা আছে, কিন্তু পাণ্ডুরাম সেই পুটুলি নেয় না। সে বুঝতে পেরে গেছে যে বেশি লোভের জন্য তাদের খারাপ অবস্থা। সে তার বাবাকে বলে, শুয়ে যা বাবা, হস্ত চলে আসবে। আর তার বাবা ঘুমিয়ে যায়। তাকে মুক্তি দেওয়ার জন্য আগুন ধরিয়ে দেয়, আর পাণ্ডুরাম সেই রাজবাড়ি থেকে বেরিয়ে যায়। আর এই মুভি এইখানে শেষ হয়ে যায়। তো এই মুভির গল্প কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।
আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তুম্বার মুভি 2 পার্ট রিলিজ হলে আমি আবার 2 পার্টের গল্প নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ।